সিরিয়ায় স্বাধীন নির্বাচনের জন্য নিরাপদ পরিবেশ তৈরি করতে 18 মাস সময় লাগবে বলে জানিয়েছে দেশটির বিরোধী দল। সে পর্যন্ত অন্তর্বর্তী সরকার দায়িত্বে থাকবে জানিয়েছে বিদ্রোহীরা। এদিকে আসাদ সরকারের পতনের কৃতিত্ব দাবি করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সিরিয়া পুনর্গঠনে ঐতিহাসিক সুযোগ বলে মনে করেন মার্কিন প্রেসিডেন্ট। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর কাকরাইল থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক সভাপতি ডক্টর সৈয়দ আব্দুল্লাহ আল মামুন। আব্দুল্লাহ আল মামুন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই সংবাদে। জানতে চাই, আমার যেটি প্রশ্ন, বাশার আল আসাদকে কেন রাশিয়া আশ্রয় দিল এবং আসলেই কি তারা মুক্ত হলো, নাকি আবার কোনো বৈশ্বিক রাজনীতি, পরাশক্তিদের রাজনীতির গুটি হলো তারা? ধন্যবাদ। আপনার এই প্রশ্নের জবাব কিন্তু রাশিয়ার পক্ষ থেকে ইতিমধ্যে দেয়া হয়েছে। রাশিয়ার পক্ষ থেকে প্রেসিডেন্ট বাশার আল আসাদকে মানে আশ্রয় দেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে যে তারা তাদের যারা বন্ধু যারা আছে তাদের দুঃসময়ে তাদেরকে ফেলে দেয় না, এই কথাটা বলেছেন। তার মানে হচ্ছে যে আপনি দেখেন সিরিয়াতে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের যেমন ওখানে স্টেক আছে, এরকম রাশিয়ারও কিন্তু ওখানে স্বার্থ আছে। এবং রাশিয়ার কিন্তু ওখানে আপনি দেখবেন যে সাগর তীরবর্তী নেভাল বেইজ আছে এবং আরো সামরিক কিছু ঘাঁটি আছে। এবং দীর্ঘদিন যাবত আপনি সেইখানে সিরিয়াতে কিন্তু আপনি দেখেন মেডিটারেনিয়ান সিতে অর্থাৎ ভূমধ্য সাগর অঞ্চলে রাশিয়ার উপস্থিতি এবং প্রভাব রাখার জন্য এই সিরিয়াতে তার কিন্তু উপস্থিতি প্রয়োজন। এবং সেই হিসেবে আসাদ সরকারকে কিন্তু রাশিয়া দীর্ঘদিন যাবত সাহায্য করেছে। সেই জন্য যেহেতু আসাদ সরকার মানে রাশিয়ার একটা সমর্থিত, ইরান এবং জি রাশিয়ার সমর্থিত, কাজে তাদেরকে সুরক্ষা করার চেষ্টা করেছে। আব্দুল্লাহ কিন্তু মামুন, এই যে শাসকের বিদায়ের পর শান্তি কি আসবে কিনা, এবং যেটা জানতে চাই যে বেনিয়ামিন নেতানিয়াহু তিনি আসলে এটির কৃতিত্ব, সরকার পতনের কৃতিত্ব দাবি করেছেন, এর পেছনে কারণ কি বলে আপনি মনে করেন? কেন তিনি হ্যাঁ, কৃতিত্ব এটা দাবি করবেন? নেতানিয়াহু যে ব্যাখ্যাটা দিয়েছেন সেটার মধ্যে একটু যৌক্তিকতা আছে। কারণ আমরা দেখলাম যে এই যে বিদ্রোহী বাহিনী আসাদ সরকারকে দ্রুত পতন ঘটাতে পারলো, এর মধ্যে আমরা দেখলাম কিন্তু সরকারি বাহিনী কিন্তু ফাইট করেনি। সরকারি বাহিনী দ্রুত মানে জায়গা ছেড়ে দিয়ে চলে এসেছে এবং তারা পোশাক খুলে সিভিলিয়ান হয়ে গিয়েছে। এটার কারণ হিসেবে বিভিন্ন অ্যানালিস্ট, বিশ্লেষক বলছেন যে এই যে আসাদ সরকার সমর্থন দিয়েছে ইরান সমর্থিত হেজবুল্লাহ গ্রুপ, এবং ইরান সরাসরি সহযোগিতা করেছে এবং রাশিয়া সরাসরি সহযোগিতা করেছে, কিন্তু ইসরায়েলের সাথে যখন লেবাননের একটা চুক্তি হলো হিজবুল্লাহর, এবং সাম্প্রতিক হিজবুল্লাহকে আক্রমণ করে তারা কিন্তু হিজবুল্লাহ শক্তি খর্ব করেছে, পাশাপাশি ইরানকে আক্রমণ করে কিন্তু ইরানকেও একটা চাপের মধ্যে রেখেছে। এরকম পরিস্থিতিতে ইরান এবং হেজবুল্লাহ গ্রুপ, ইরান সমর্থিত, তারা এই সিরিয়ার বাশার আল আসাদকে কিন্তু সমর্থন এই মুহূর্তে দেয়নি যতটুকু মনে হয়। যদিও শেষের দিকে কয়েকদিন তারা বোম্বিং করেছে, কাজ করেছে, কিন্তু আমরা দেখেছি যে হিজবুল্লাহ কিন্তু তাদের আউটপোস্ট থেকে উইথড্র করে চলে গেছে। এবং এর ফলশ্রুতিতে আপনারা দেখেন যে দ্রুত হয়েছে এই আসাদ সরকারের পতন। সেই ক্ষেত্রে নেতানিয়াহু এটা দাবি করছেন যে এটা হলো যে তার আক্রমণের ফল হিসেবেই এই ঘটনাটা ঘটেছে। এটা কিছুটা সত্য হয়েছে, তবে বাস্তবতা হলো এর মাধ্যমে এই অঞ্চলে যে শান্তি আশা করা হচ্ছে, যে দীর্ঘ 50 বছরের একটা রিজাইম চেঞ্জ, সেটা কিন্তু হবে না। আপনারা খেয়াল করেন যে ইতিমধ্যে ইসরায়েল কিন্তু গোলান হাইটস কিন্তু দখল করে নিয়েছে। তো কাজেই এইখানে এখন যেটা মনে করা হয়েছে, আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন যে সিরিয়ার যদিও একটা রিজাইম চেঞ্জের মাধ্যমে জনগণের মুক্তি ঘটেছে এবং জনগণ মনে করছে যে তাদের একটা কল্যাণ হবে এবং তারা এই সাপ্রেসিভ সরকার থেকে মুক্ত হলো, কিন্তু ঠিক আলটিমেটলি সেই প্রসঙ্গে আসছিলাম যে আসলে মুক্ত হলো কিনা সেটা আপনাকে জিজ্ঞাসা করেছি। এবং সিরিয়া সহ নানা দেশের ইস্যুতে আপনি কি মনে করেন যুক্তরাষ্ট্রের যে ভূমিকা সেটি কতটা ইতিবাচক বা কতটা কৌশলগত বলে আপনি মনে করেন? দেখেন, যুক্তরাষ্ট্রের ইতিবাচক জিনিসটা তো প্রশ্ন সাপেক্ষ। এখানে হলো যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং যারা পশ্চিমা বিশ্ব, তারা কিন্তু আপনারা দেখেন যে এখানে ইসরায়েলকে প্রোটেক্ট করতে চায়। এবং এই আসাদ সরকারের পতনের মধ্য দিয়ে কিন্তু ইসরায়েলের শক্তি সুসংহত হয়ে গেল এবং তারা আরো বেশি শক্তি সংহত করলো। এখন এটা নির্ভর করবে যে ইসরায়েল এখানে কি ধরনের মনোভাব চায়। তারা যদি আশেপাশে আরব রাষ্ট্রের সাথে তারা বন্ধুত্বমূলক সম্পর্কের মাধ্যমে তাদের শক্তি সুসংহত করতে চায়, তাহলে আমরা মনে করব, কারণ যে বিদ্রোহীরা এখানে জয়লাভ করেছে তারা কিন্তু সুন্নি ক্যাটাগরির, এবং সুন্নি ক্যাটাগরির মধ্যে যারা একটু লিবারাল বলে মনে করা হয়। যদিও এই মানে বিদ্রোহীদের যে প্রধান জিলানি, তিনি একসময় আইএস এর সদস্য ছিলেন, আল কায়েদার সাথে জড়িত ছিলেন, কিন্তু পরবর্তীতে এগুলো ত্যাগ করে তিনি কিন্তু একটা লিবারাল ফর্ম মানে পশ্চিমা বিশ্বের কাছে উল্লেখ করেছেন। এখন দেখেন
আজকের মধ্যে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র সেখানে 75টা জায়গায় আক্রমণ করেছে আইএস এর ঘাঁটি এরকম মনে করে। তো কাজেই এই আসাদ সরকারের পতনের মধ্য দিয়ে যে এই জায়গাতে শান্তি আসবে তা মনে করার কারণ নাই। কারণ যারা বিদ্রোহীরা জয়লাভ করলো তাদের মধ্যে অনেকগুলো দল, গ্রুপ, উপগ্রুপ আছে। এটা নির্ভর করবে যে তারা কতটুকু সুসংহতভাবে কোয়ালিশন গঠন করে একটা ডেমোক্রেটিক সরকারের দিকে যেতে পারবে তার উপর। যদি সেটা তারা তারা যদি আবার ঐক্যবদ্ধ থাকতে না পারে, তাহলে তারা কিন্তু পারস্পরিক আবার দ্বন্দ্বে লিপ্ত হবে, এবং দ্বন্দ্বের মধ্যে থেকে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র বা পশ্চিমা বিশ্ব কিন্তু সুযোগটা গ্রহণ করবে। ফলে এখানে সেই যেটা বলে যে শান্তি, সেটা কিন্তু আসলে আসবে না। আপনি যে সিরিয়ার যে গণতান্ত্রিক সরকারের কথা বলছেন, নির্বাচনের কথা বলছেন, এই সার্বিক এই পরিস্থিতিতে বৈশ্বিক পরাশক্তিদের আসলে হস্তক্ষেপে কি আসলে আদতে এই নির্বাচন সম্ভব কিনা সিরিয়াতে? না, এটা জিনিসটা হলো যে আপনি দেখেন রাশিয়া কিন্তু ইতোমধ্যেই, আমরা যতটুকু জেনেছি, যে যে বিদ্রোহী গোষ্ঠী জয়লাভ করলো তারা কিন্তু রাশিয়াকে এই গ্যারান্টি দিয়েছে যে রাশিয়ার যে ঘাঁটিগুলো আছে এগুলোকে আক্রমণ করা হবে না। তাহলে আপনি দেখেন যে ওই অঞ্চলের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটি আছে, আবার রাশিয়ারও ঘাঁটি আছে। কাজে এই দুই বিপরীত শক্তির ঘাঁটি ওখানে আছে, কাজে তারা কিন্তু পরস্পর স্বার্থ এখানে সংশ্লিষ্ট করার চেষ্টা করবে। কাজেই সেই নির্বাচনে মার্কিন যুক্তরাষ্ট্র যেমন চাবে যে তার মানে অনুসারী কোন একটা সরকার ওখানে প্রতিষ্ঠিত হোক, পাশাপাশি রাশিয়াও কিন্তু চাইবে যে ওখানে আসাদ সরকারের পতন ঘটলেও যে সরকারটা আসবে সেটা যেন তার প্রতি সমর্থনগ্রস্ত হয়। কাজে এই দুই টানাপোড়েনের মধ্যে কিন্তু কতটুকু সুষ্ঠু নির্বাচন করা সম্ভব হবে, সেটা কিন্তু একটা প্রশ্ন সাপেক্ষ। এবং ইরান কিন্তু এই জায়গায় তার প্রভাবটা যে খর্ব হয়ে গেল, সেটা কিন্তু তারা কিন্তু আবার রিকনসাইল করার চেষ্টা করবে। জি এই যে ইরান এবং জি রাশিয়া এবং সৈয়দ আব্দুল্লাহ আল মামুন, আমাদের হাতে সময় অনেক কম। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে বিষয়ে কথা বলবার জন্য।